This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সরাসরি আমরা নজর রাখবো বিধানসভা দিকে বক্তব্য পেশ করছেন শুভেন্দু অধিকারী। আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে, এবং এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন। সেই জন্য আমরা বলেছি ইটস এ অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট। এটা প্রমাণিত। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না, ইনি মতুয়া গোসাইদের ভাতা দেন না, ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জেম ভাতা দেন। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয় 1000 বার বলে। আজকে আমরা বিধানসভার সিঁড়িতে সাসপেন্ডেড এমএলএ সহ বিজেপির সব এমএলএরা আমরা ধর্ণা দেব, আমরা বক্তৃতাও করব, স্লোগানও দেব, এবং আমাদের বক্তব্য এবং কর্মসূচি কমপ্লিটলি লাইভে যাবে। বিজেপি লেজিসলেচার পার্টির পক্ষ থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়েছে, সেখান থেকে দেখতে পারেন, আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পারেন, অন্যদের অগ্নিমিত্রা পাল সহ যাদের এফবি অ্যাকাউন্ট আছে সেখান থেকে দেখতে পারেন, সেখান থেকে আপনারা নেবেন। আমরা সেখানেই বক্তব্য রাখব, এবং রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে যে স্পিচ ইনসাইড দ্য হাউস আমার দেওয়ার কথা, সেটা আমি আউটসাইড দ্য হাউস দেওয়ার চেষ্টা করব 20-25-30 মিনিট, যাতে জনস্বার্থের যে বিষয়গুলো আমরা তুলতে চেয়েছিলাম সেই বিষয়গুলো বাংলার জনগণ তারা ফেসবুক লাইভ থেকে জানতে পারবেন। এবং আপনারাও যদি কোঅপারেট করে ফেসবুক লাইভ থেকে আপনারাও যদি সেটাকে মিডিয়ার সামনে আনেন, মেইনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা পোর্টাল বা ইউটিউবাররা, সেটাও আমি আপিল রাখলাম। এত সময় আমরা দেখছিলাম বিধানসভার বাইরে বক্তব্য পেশ করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু তার বক্তব্য রাখেন, এবং শুভেন্দু অধিকারী একেবারে শুরুতেই বলেন ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, অর্থাৎ তাকে ভয় পেয়েছে রাজ্যের শাসক দল। বাধ্য হয়ে বিধানসভার ভিতরে কিন্তু তারা সম্প্রীতির কথা বলছে, কিন্তু যখনই সরস্বতী পুজো নিয়ে আলোচনার কথা বলা হচ্ছে তখনই তাদের আলোচনা করতে দেয়া হচ্ছে না। শুভেন্দু অধিকারী সহ 4 জন বিধায়ককে যে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, সেই সাসপেনশন হিন্দুরা ভালোভাবে নেননি, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। বিধানসভার ভিতরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভাষণের ওপরে বক্তৃতা পেশ করবেন, বিধানসভার বাইরে সাসপেন্ডেড বিজেপি বিধায়করা তো বটেই, অন্যান্য যারা বিজেপি বিধায়ক রয়েছেন তারাও কিন্তু সেখানে ধর্ণা কর্মসূচি করবেন, তারা স্লোগানিং করবেন, পাশাপাশি তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তোষণের রাজনীতি করছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার বিজেপিকে ভয় পেয়েছে, তাই বাধ্য হচ্ছে বিধানসভার ভিতরে তারা সম্প্রীতির কথা বলতে। কিন্তু যখনই সরস্বতী পুজোর কথা আলোচনার কথা বলা হচ্ছে, অর্থাৎ সরস্বতী পুজো নিয়ে বা সরস্বতী পুজো করতে গেলে কেন সেখানে হাইকোর্টের অনুমতি লাগবে, সেই কথা যখন আমরা তুলছি তখনই কিন্তু আলোচনা করতে দেওয়া হচ্ছে না, তেমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং আজকে তাদের ঠিক কি কি কর্মসূচি থাকছে সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা। অর্থাৎ কোথাও গেলে রাজ্যের বিধানসভা, রাজ্যের আইনসভায় যে বেনজির সংঘাত হতে চলেছে আজকে, সেটার বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদিকে তিনি তার বক্তব্য পেশ করবেন, রাজ্যপালের যে ভাষণ হয়েছিল সেই বক্তৃতার উপরে বা ভাষণের ওপর বক্তৃতা পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার ভেতরে বাইরে শুভেন্দু অধিকারীরা ধর্ণা কর্মসূচিতে সামিল হবেন। আমি সরাসরি কথা বলবো, ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। ষষ্ঠী, এই মুহূর্তে বিধানসভায় কি চলছে? দেখো, উত্তপ্ত হচ্ছে রাজ্য বিধানসভা এবং বাজেট অধিবেশনের শুরুতেই আমরা দেখেছি গত 10ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট
অধিবেশন শুরু হয় এবং রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের তার যে বাজেট ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এবং তারপরেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যপালের ভাষণের ওপরে তিনি বক্তৃতা দেবেন, বক্তব্য রাখবেন। কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন জেলাতে যেভাবে সরস্বতী পুজোতে কেন্দ্র করে একের পর এক উত্তেজনা ছড়িয়েছে, সেই উত্তেজনার পারদ আমরা দেখেছি রাজ্য বিধানসভার একেবারে সদনের ভেতরে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ক অর্থাৎ শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক থেকে শুরু করে অগ্নিমিত্রা পল এবং বঙ্কিম ঘোষ, চারজনকে 30 দিনে অর্থাৎ 30 ডেজে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং তারপরেই রাজ্য বিধানসভার যে ছবিটা আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদার দেখাচ্ছে, যে রাজ্য বিধানসভায় কিন্তু উত্তাপ যে বাড়ছে এবং সেই উত্তাপের ছবি ধীরে ধীরে কিন্তু দেখাচ্ছে। এবং ইতিমধ্যেই রাজ্য বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে, সেই গাড়ি বারান্দায় বিজেপির সমস্ত বিধায়করা তারা ইতিমধ্যেই সেখানে অবস্থানে বসে গিয়েছে এবং লাগাতার সেই অবস্থান চলবে যতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যপালের ভাষণের ওপরে বক্তৃতা রাখবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। এবং গতকালকে দেখেছি যে দফায় দফায় কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অগ্নিমিত্রা পল থেকে শুরু করে প্রত্যেকেই তারা, বঙ্কিম ঘোষ, তারা কিন্তু তাদের বক্তব্য রেখেছে। এবং সরস্বতী পুজোতে বিভিন্ন জেলায় এবং শহর কলকাতায় যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়কে যেখানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেখানে বাধাদান হয়েছে, এই বিষয়টাকেই মূলত উত্থাপন করেছিলেন বিজেপির আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবং সেই অগ্নিমিত্রা পালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনা করতে দিয়েছে, তবে সেই আলোচনা প্রস্তাব রাজি হননি। এবং তারপরেই তার বিজেপির বিধায়করা তারা কিন্তু প্রতিবাদ করতে নামে এবং সেই প্রতিবাদের মধ্যেই দেখেছি যে বিজেপির বিধায়করা তাদের হাতে যে বিজনেস পেপার ছিল সেই বিজনেস পেপার ছুঁড়েছে এবং সেটা মূলত কোথাও একটা স্বাধিকার ভঙ্গ হয়েছে, কারণ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই মূলত সেই কাগজ ছোড়া হয়েছিল, এমনটাই অভিযোগ। এবং বিধানসভার পরিষদীয় যে নেতা অর্থাৎ নির্মল ঘোষ পুরো বিষয়টা লিখিতভাবে অভিযোগ জানায় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই রাজ্য বিধানসভার এবং নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, প্রচুর পরিমাণের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাজ্যের যে আইনসভা, সেই আইনসভার যে ছবিটা দেখতে পাচ্ছ যে ব্যাপক পরিমাণের পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে রাজ্য বিধানসভার যে মূল ফাটক। এবং একে একে বিধায়করা আসছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে তিনি তার বক্তৃতা রাখবে। তবে ইতিমধ্যেই কিন্তু রাজ্য বিধানসভায় দেখতেই পাচ্ছ সেই ছবিটা যেভাবে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দায় এই মুহূর্তে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা বিধায়ক রয়েছেন প্রত্যেকেই কিন্তু তারা সেখানে অবস্থান করেছে। এবং কিছুক্ষণ আগেই দেখেছি যে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি অভিযোগ করেছেন যে রাজ্যের একের পর এক দুর্নীতি এবং সেই দুর্নীতিতে বারবার যখন বিরোধীরা এই রাজ্য বিধানসভার সদনের ভেতরে তারা যখন বক্তব্য রাখার চেষ্টা করেন সেই সময় তাদের কণ্ঠরোধ করা হয়, এমনটা অভিযোগ করা হয়েছে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিধানসভায় তার যে বাজেট বক্তৃতা রাজ্যপালের যে বক্তব্য সেই রাজ্যপালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু তার বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যটা যে সমস্ত বিজেপির বিধায়করা তারা কিন্তু বয়কট করেছে রাজ্য বিধানসভার সদন এবং সেই বক্তৃতা যাতে কোনো বিজেপির বিধায়ক তারা জানেন না শোনেন। গতকালকেই দেখেছি বিরোধী দলের নেতা স্পষ্টত জানিয়েছেন, দেখতে পাচ্ছে হিরণ আছে এই মুহূর্তে রয়েছে এবং প্রত্যেকটা বিজেপির বিধায়ক তারা কিন্তু আজকে গাড়ি বারান্দায় তারা অবস্থান করবেন এবং শুধু তাই নয় তারা স্লোগান পর্যন্ত দেবেন। এবং এই নিয়ে পঞ্চমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাসপেন্ড হয়েছে এবং 2011 সালের পর থেকে বারবার আমরা দেখেছি যে যেভাবে বিজেপি এবং তার পরবর্তী সময় তারা একের পর এক ইস্যুতে বিধানসভার কক্ষে তারা বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে প্রতিবাদ করেছে এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছিলাম 2024 সালে যে সময় একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে
ডাক্তার বি.আর. আম্বেদকরের যে স্ট্যাচু রয়েছে সেখানে তারা অবস্থান করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশেই গাড়ি বারান্দায় সেখানেও দেখেছি বিজেপির সমস্ত বিধায়করা তারাও কিন্তু সেখানে স্লোগান দেয়। এবং এরপরে আবার 2025-এর দোরগোড়াতেই সেখানেও দেখেছি যে একেবারে শাসক বিরোধীর যে লড়াই, সেই লড়াই কিন্তু একেবারে প্রকাশ্যে, এবং আজকে সকাল থেকেই কিন্তু উত্তেজনা বাড়ছে রাজ্য বিধানসভার সদনের এবং সদনের বাইরে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রেখেছেন এবং রাজ্যের একের পর এক দুর্নীতি শুধু নয় এবং আইন শৃঙ্খলার প্রশ্নে একাধিক প্রশ্ন তুলেছিল। কেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের বক্তব্য কেন পেশ করলেন না? সরস্বতী পুজো কেন্দ্র করে একের পর এক যে অশান্তি, সেই অশান্তি নিয়ে কেন মুখ্যমন্ত্রী বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বক্তব্য রাখলেন না? এ বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দল। একেবারে নজর থাকবে ষষ্ঠী। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো এবং কথা বলবো অবশ্যই। তবে এই মুহূর্তে বিধানসভা ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং তারা বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দাতে ধর্ণা কর্মসূচিতে সামিল হবেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বয়কট করার ডাক দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের তরফে। পাশাপাশি তারা স্লোগানিং করবেন যেমনটা জানা যাচ্ছে। এবং আপনারা জানেন গতকালই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক সহ 4 জনকে সাসপেন্ড করা হয়, 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়। এবং আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয়েছে এবং নোটিশ নিয়ে এসেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাম্প্রদায়িক মূলক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা, অর্থাৎ তার বক্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করতে পারে এবং তার জন্য তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী তিনি এই স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে এসেছেন। তবে বিধানসভাতে যে আজকে একটা বেনজির সংঘাত হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে রাজ্যপালের যে ভাষণ ছিল তার উপরে আজকে বক্তৃতা পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন। কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির বাকি বিধায়করা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিধানসভাতে এবং বিধানসভার বাইরে অগ্নিমিত্রা পাল তার ঠিক কি বক্তব্য সেটাও যখন আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি শুভেন্দু অধিকারী ঘড়ির কাঁটা যখন একেবারে 12টা তিনি কিন্তু বিধানসভায় পা রাখেন এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে রাজ্যের শাসক দল বিজেপিকে ভয় পেয়েছে, তারা বিজেপিকে ভয় পায়, তার জন্য এই রকম ভাবেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে আরো একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই, 4 বছরে 4 বার সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিধানসভার গাড়ি বারান্দাতে তারা ধর্ণা কর্মসূচি করবেন, যেমনটা পূর্ব পরিকল্পনা ছিল তাদের। তারা স্লোগানিং করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ বয়কটের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এবং আপনারা জানেন যে গতকালই 4 জনকে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। এই 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং 30 দিনের জন্য তাদেরকে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে। সাম্প্রদায়িক মূলক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা, তার বক্তব্য কিন্তু বিভিন্ন সম্প্রদায়কে প্রভাবিত করতে পারে, আর তার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয়েছে। আমাদের প্রতিনিধি সঞ্জু শুরু রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, আমরা একটু আগে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী বেশ কিছুটা ইনফরমেশন দিয়েছে, তোমার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে বিধানসভা সম্পর্কে? দেখো, আজকে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার পরে যেটা জানা যাচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী তিনি মূলত একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ বা প্রিভিলেজ মোশন নিয়ে আসেন বিধানসভায়। মূলত কি কারণে এই প্রিভিলেজ মোশন এবং কার বিরুদ্ধে? প্রিভিলেজ মোশন আনা হয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিরুদ্ধে। কি কারণে আনা হয়েছে? কারণটা হচ্ছে যে গতকাল যখন শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়, এই খবর পাওয়ার পর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলন করছিলেন, সেই সাংবাদিক সম্মেলন করার সময় তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের একটি জায়গাতে তিনি বলেছেন যে হিন্দুদের পক্ষে কথা বলতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে। এই যে শব্দবন্ধ শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, অর্থাৎ হিন্দুদের পক্ষে কথা বলতে গিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে, এই অভিযোগটা তিনি করেছেন। এইটা একেবারে অন্যায্য অনৈতিক একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন বা একটি বাক্য ব্যবহার করেছেন বলেই বিধানসভার সদস্যরা মনে করছেন এবং সেই কারণে শাসক দলের পক্ষ থেকে প্রিভিলেজ মোশন বা
স্বাধিকার ভঙ্গের নোটিশ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস তারা সকলে মিলে এই প্রিভিলেজ মোশন আনেন। সেই প্রিভিলেজ মোশন বা স্বাধিকার ভঙ্গের নোটিশ গৃহীত হয়েছে, এটা নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। এবং তোমাকে বলে রাখি যে ফিরহাদ হাকিম তিনি এই প্রিভিলেজ মোশন আনার সপক্ষে বলতে গিয়ে বলেন যে যেভাবে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে, সেখানে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি কি করে এই ধরনের কথা বলতে পারেন। চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বলেন যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে একজন জনপ্রতিনিধি তিনি যেসব কথা বলছেন তাতে ধর্মনিরপেক্ষতার যে বার্তা সেটা আখেরে বিনষ্ট হচ্ছে। এবং এই কারণেই শুভেন্দু অধিকারী তিনি একজন জনপ্রতিনিধি, এই সদনের বা এই হাউসের তিনি সদস্য, তিনি এই ধরনের বক্তব্য রাখতে পারেন না, তাই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হোক। এই স্বাধিকার ভঙ্গের নোটিশ ইতিমধ্যে গৃহীত হয়েছে, পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা এবং তারপরে নিশ্চিত করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য বিধানসভা। একেবারে নজর থাকবে সঞ্জু, আপাতত তোমাকে ধন্যবাদ।